ভোটের সময় ছাড়া কোনোদিনই এলাকায় জনপ্রতিনিধিদের দেখা মেলে না। দীর্ঘদিন ধরে একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত গ্রামবাসীরা, যার মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাটের বেহাল দশা এবং আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ। বহুবার সমস্যা জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি, অথচ ভোট এলে প্রার্থীরা প্রতিশ্রুতি দিতে হাজির হন। ভোটের প্রচারে মহা ফ্যাসাদে পড়লেন তৃণমূল প্রার্থী। পাবলিকের ক্ষোভের মুখে পড়লেন, গাড়ি থেকে নামতেই পারলেন না তিনি। সেই ভিডিওটা দেখাবো আপনাদেরকে, দেখুন এক ঝলক। ঠিক আছে, আয়া দরকার ছিল, দরকার ছিল, আয়া সাথ দাও, কেন ভয় পারলো, পারলি কেন? বীরভূম জেলার মুরারই বিধানসভার অন্তর্গত মুরারই 1 নম্বর ব্লকের মোহরাপুর পঞ্চায়েতের আব্দুলপুর গ্রামে ভোট প্রচারে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুশরাফ হোসেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তিনি গাড়ি থেকে নামতেই পারেননি বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানুতর। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রার্থী গ্রামে পৌঁছতেই একাংশ গ্রামবাসী বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই বিক্ষোভের একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে গ্রামবাসীদের ক্ষোভে রীতিমতো অবরুদ্ধ তিনি। খুব স্পষ্ট শোনা যাচ্ছে তাদের অভিযোগ, নির্বাচনের সময় ছাড়া কোনোদিনই এলাকায় জনপ্রতিনিধিদের দেখা মেলে না। দীর্ঘদিন ধরে একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত গ্রামবাসীরা, যার মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাটের বেহাল দশা এবং আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ। গ্রামবাসীদের দাবি, বহুবার সমস্যা জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি, অথচ ভোট এলেই প্রার্থীরা প্রতিশ্রুতি দিতে হাজির হন। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ জনতার একাংশ প্রার্থীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। উত্তেজনা বাড়তে থাকায় নিরাপত্তার স্বার্থে প্রার্থী গাড়ি থেকে নামেননি বলেই জানা গিয়েছে। দেখুন সেই ভিডিও। কেন ভয় পারলো, পারলি কেন? ঘটনার পর যদিও তৃণমূল প্রার্থী মুশরাফ হোসেন বলেন, রাস্তা হয়নি বলে এলাকার মানুষজন বিক্ষোভ দেখিয়েছেন, তবে জিতে এলে তিনি ওই রাস্তা তৈরি করে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমরা অনেকদিন থেকেই দেখেছি ওরা পরিস্থিতি, যে রাস্তাগুলো প্রায়োরিটি হিসেবে 5টা রাস্তা দেওয়া হয়েছিল, এখন সেগুলো কোনোভাবেই কোনো টেকনিক্যাল গ্রাউন্ডে হোক কিছু হোক, ওটা প্রায়োরিটিতে প্রথমেই ছিল, কিন্তু ওটা হয়নি, পড়ে গেছে 3য় নম্বরে। 2টো রাস্তা স্যাংশন হয়েছে, 3য় রাস্তা হয়তো ওইটি হবে। কিন্তু সত্যি এটা রাস্তাটা খুব খারাপ পর্যায়ে আছে, এটা করতে পারলে ভালো হতো, কিন্তু আগামী দিনে আমরা বলেছি অবশ্যই আমরা ওই রাস্তাটা করে দেবো। তা মানুষের ক্ষোভ ছিল, তারা বলেছে তারা যে আপনি এটা ফেরা করেন, কিন্তু সব কিছু দেখা সম্ভব তো হয় না। যে এখন আমরা যখন করেছিলাম রাস্তা প্রায়োরিটি হিসেবে দিচ্ছিলাম, আমি ছিল 2 নম্বরের নেত্রী ছিল, সবাই সবাই মিলে অঞ্চলের নেতারা ওটা করে নিয়েছে, কিন্তু ওটা হয়তো ঠিকই ছিল 1 নম্বর প্রায়োরিটি। কেন হয়নি, কোনো টেকনিক্যাল গ্রাউন্ডে হয়নি। আগামী দিনে অবশ্যই আমরা করে দেবো। ওদের খুব ন্যায্য, আমি ঠিক আছে, মানুষের খুব দুঃখ থাকতে পারে বলেছি। রাস্তার দাবির জন্য একটু ক্ষোভ দেখায়। হ্যাঁ, আব্দুল্লাহপুর গ্রামে, তাই তো? আব্দুল্লাহপুর অবশ্যই। এদিকে বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে হাতিয়ার করেছে, তৃণমূলকে কটাক্ষ করেছে। তাদের বক্তব্য, যেমন কর্ম তেমন ফল। দীর্ঘদিনের বঞ্চনার ফলে মানুষের এই ক্ষোভ পেটে পড়ছে। কি বলছেন উদয় শঙ্কর ব্যানার্জি, শোনাবো আপনাদের। দেখুন, এটা দেখে ভালো লাগছে যে মানুষ জেগে গেছে। মানুষের যেই জাগার ফল, মানুষ চাইছে চোর, দুর্নীতিবাজ, কাটমানিখোর, সিন্ডিকেটবাজ, বালিখোর, পাথরখোর, মানুষ চাইছে এই তৃণমূল কংগ্রেসকে গঙ্গার জলে ভাসাতে।
আগামী নির্বাচন তৃণমূলের বিসর্জন ঠিক হয়ে গেছে। তার প্রতিফলন গতকাল মোরারই বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে গাড়ি থেকে নামতে দেয়নি, তেরে গ্রাম থেকে তার করে দিয়ে একদম বার করে দিয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মনে এখন পদ্মফুল, আর মুখে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন বিক্ষোভ নয়, বরং গ্রামীণ স্তরে জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ হতে পারে। বিশেষ করে ভোটের মুখে এমন ঘটনা রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বীরভূমের এই ঘটনা রাজ্যের রাজনৈতিক পারদকে আরো চড়িয়ে দিয়েছে। এখন দেখার এই বিক্ষোভ ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে। গ্রামবাসীদের দাবি, বহুবার সমস্যা জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি, অথচ ভোট এলেই প্রার্থীরা প্রতিশ্রুতি দিতে হাজির হন। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ জনতার একাংশ প্রার্থীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। উত্তেজনা বাড়তে থাকায় নিরাপত্তার স্বার্থে প্রার্থী গাড়ি থেকে নামেননি বলেই জানা গিয়েছে। আর এই ঘটনার পর যদিও তৃণমূল প্রার্থী মুশরফ হোসেন বলেন রাস্তা হয়নি বলে এলাকার মানুষজন বিক্ষোভ দেখিয়েছেন, তবে জিতে এলে তিনি এই রাস্তা তৈরি করে দেবেন বলেও জানান। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমরা অনেকদিন থেকেই দেখেছি ওটা পরিস্থিতি, যে রাস্তাগুলো প্রায়োরিটি হিসেবে 5টা রাস্তা দেওয়া হয়েছিল, এখন সেগুলো কোনোভাবেই কোনো টেকনিক্যাল গ্রাউন্ডে হোক কিছু হোক, ওটা প্রায়োরিটিতে প্রথমেই ছিল, কিন্তু ওটা হয়নি, পড়ে গেছে। তৃতীয় নম্বরে দুটো রাস্তা স্যাংশন হয়েছে, তৃতীয় রাস্তা হয়তো ওইটি হবে। কিন্তু সত্যিই এটা রাস্তাটা খুব খারাপ পর্যায়ে আছে, এটা করতে পারলে ভালো হতো। কিন্তু আগামী দিনে আমরা বলেছি অবশ্যই আমরা ওই রাস্তাটা করে দেবো। তা মানুষের ক্ষোভ ছিল, তারা বলেছে তারা যে আপনি এটা কেন পারেন, কিন্তু সব কিছু দেখা সম্ভব তো হয় না। যে এখন তো আমরা যখন করেছিলাম রাস্তা প্রায়োরিটি হিসেবে দিচ্ছিলাম, আমি ছিল 2 নম্বরের নেত্রী ছিল, সবাই আমরা করে সবাই মিলে অঞ্চলের নেতারা ওটা করে নিয়েছে। কিন্তু ওটা হয়তো ঠিকই ছিল 1 নম্বর প্রায়োরিটি, কেন হয়নি কোনো টেকনিক্যাল গ্রাউন্ডে হয়নি। আগামী দিনে অবশ্যই আমরা করে দেবো। ওদের খুব ন্যায্য, আমি ঠিক আছে, মানুষের খুব যুক্ত থাকতে পারে বলেছি। রাস্তার দাবির জন্য ওরা একটু ক্ষোভ দেখায়। হ্যাঁ, আব্দুল্লাহপুর গ্রামে, তাই তো? আব্দুল্লাহপুর অবশ্যই। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।